বৌমা, তুমি এখনো খাওয়া দাওয়া করনি? না খেয়ে লাউয়ের মাথা নিয়ে বসে আছো? দেখুন না মা, লাউ গাছ দুটো দিনে দিনে কত বড় হয়ে গেছে, আর লাউ গাছে লাউয়ের ফুলেও ভরে গেছে। মাথা শক্তপোক্ত না হলে যে সব ভেঙে পড়বে। লাউ শাকগুলো তো বেশ সুন্দর। আজ বরং একটু লাউ শাকের চচ্চড়ি রান্না করো। ঠিক আছে মা। তোমার কি মন খারাপ বৌমা? একটু আগে আপনার ছেলে এসেছিল মা, সে এখনো ব্যবসার টাকার কথা বলতে পারেনি। টাকা না পেলে সে ঘরে ফিরবে না। তুমি এসব নিয়ে ভেবো না তো, ও শুধরে যাবে। আমি বরং যাই, ভাত ফুটিয়ে নেই। তুমি লাউ শাকগুলো নিয়ে এসো তো। ঠিক আছে মা। কয়েকদিনের মধ্যেই লাউ গাছে অনেক লাউ ধরলো। চাষি সব লাউ কেটে যত্ন করে ঝুড়িতে গুছিয়ে রাখলো। সব লাউ কেটে ফেলেছো বৌমা? না না মা, এত লাউ ফলেছে সে সব একদিনে কেটে বাজারে নিয়ে যাওয়া সম্ভব না। উনি যদি একটু সাহায্য করত। মেয়ে মানুষ ওই বাজারে গেলে লোকে কত কথা বলবে। লোকের কথায় কি আসে যায়? না খেয়ে থাকলে তোর লোকে খোঁজ নিতে আসে না বৌমা। চলো, তোমার সাথে আমিও যাব লাউ বিক্রি করতে। শুনেছি বাজারে লাউয়ের অনেক দাম। কিন্তু মা, আপনার যে পায়ে ব্যথা, এতটা পথ হেঁটে যেতে পারবেন আপনি? কষ্ট হবে তো। বলে হবে, কিন্তু মনে তো শান্তি পাবো যে আমি তোমার পাশে থাকতে পেরেছি। আর লাউ বিক্রি করে না হয় আমাকে মালিশের জন্য কবিরাজি তেল কিনে দিও। ঠিক আছে মা, চলুন, নয়তো দেরি হয়ে যাবে। লাউ বিক্রি করে দিনে দিনে চাষি বউ অনেকটা ধনী হয়ে গেল। চাষি একদিন বাড়ি ফিরে এলো। বউ, আপনি এসেছেন? এতদিন পর আপনার রাগ পড়লো? আমি আমার ভুল বুঝতে পেরেছি বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি চাষি, আমার কাজ ফসল ফলিয়ে বাজারে বিক্রি করা, ব্যবসা করা নয়। যাক, দেরিতে হলেও বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। আজ থেকে লাউ গাছের দেখাশোনা আমি করব, আর আপনি সেই লাউগুলো বাজারে বিক্রি করবেন। সব হবে, তবে আমাকে দুটো খেতে দাও। আমার কাছে যা টাকা কড়ি ছিল সব শেষ। দুদিন হয় আমি কিচ্ছু খাইনি। আসুন, ভেতরে আসুন, আমি এখন আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি জানতাম তুই ফিরবি খোকা। আমাদের সোনার টুকরো বৌমাকে সাহায্য কর। এমন চাষি বউ যেন সব ঘরে ঘরে হয়। তুই চলে যাবার পর বাতের ব্যথা, সংসার চালানোয় আমি কত অসুবিধায় পড়েছিলাম। বৌমার লাউ গাছ আমাকে আজ বাঁচিয়ে রেখেছে বাবা। আমি একটি লাউ নিয়ে বাজারে যাচ্ছি মা। আমি আর তোমাদের কোনো অসুবিধায় পড়তে দেব না। জমির দেখাশোনাও মন দিয়ে করব মা। মিনতি খুব ভালো মেয়ে রে বাবা, ওকে তুই কষ্ট দিস না। যা বাবা, দেরি করিস না, বাজারে যা। চাষি সব লাউ বিক্রি করে দুটো ব্যাগ হাতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন তার দেখা হলো তার প্রতিবেশীর সাথে। কি ব্যাপার চাষি ভাই, তুমি দুটো ব্যাগ হাতে চললে কোথায়? মায়ের শাড়ি আর বউয়ের শাড়ি নিয়ে ঘরে ফিরছি। কি বলো, তুমি তোমার অনশন তুলে নিলে, ব্যবসা করবে না? না গো, ব্যবসার চেয়েও পরিবারের কাছে থাকা জরুরি। বিপদে পরিবার ছাড়া কেউ পাশে থাকে না। তাছাড়া ব্যবসা সবার জন্য নয়। আমার বউয়ের চাষ করা লাউ নিয়ে আমরা খুব ভালো আছি। চলি চলি। এটা কি হলো? আমি কোথায় জমি বাড়ি দখল করতে চাইলাম, এ চাষি বউ সব শেষ করে দিল। চাষি বাড়ি ফিরে তার বউকে শাড়ি উপহার দিল। বাহ, কি সুন্দর শাড়ি, কি ভালো রং, আমার খুব ভালো লেগেছে। মা বলে তুমি ঘরের লক্ষ্মী। চঞ্চলা লক্ষ্মীকে আমি বাঁধতে চেষ্টা করছি। তুমি চিরকাল এমনই থেকো। আপনাকে একটা কথা বলতে চাই।
তুমি নায়র যেতে চাও? বেশ, কালই আমরা দুদিনের জন্য তোমার বাপের ভিটা থেকে ঘুরে আসব। আপনি মানুষটা সত্যিই বড্ড ভালো। তুমিও।